নমস্কার, জয় গুরু। এটা পূর্ণ শ্রাবণ মাস, পরমাধ্যা জগৎ জননী বড়মার জন্ম মাস। প্রত্যেকটা সৎসঙ্গী তাদের অন্তঃকরণের শ্রদ্ধা মাতৃ সম্মেলনের মাধ্যমে বড়মার রাঙা রাতুল চরণে অর্পণ করছেন। এখন আমাদের জানা প্রয়োজন মাতৃ সম্মেলন কথার অর্থ কি। মাতৃ সম্মেলন কথার অর্থ হলো মায়েদের দ্বারা পরিচালিত মায়ের পুজো। সমাজে ঠাকুর নারীদের এক বিশেষ গুরুত্ব দিয়েছেন। নারীর চলন বলন, নারীর ভাষা, নারীর ব্যবহার কেমন হবে সেই জন্যই ঠাকুর বড়মাকে নিয়ে এসেছিলেন তার সঙ্গী হিসাবে। বড়মার চরিত্রের মধ্যে নারী বৈশিষ্ট্যের সমস্ত বৈশিষ্ট্যগুলি বিদ্যমান ছিল। তাই ঠাকুর কথা প্রসঙ্গে এক জায়গায় বলেছিলেন, আমি যদি নারী হয়ে আসতাম তাহলে তোদের বড়মা হয়ে আসতাম। বড়মা ছিলেন একটা গোটা বই, একটা গোটা অধ্যায়, যাকে যেমন আমরা যদি কোনো গ্রন্থ পাঠ করি তাহলে আমরা সেখান থেকে কিছু জ্ঞান আহরণ করি। ঠিক সেরকম ভাবে আমরা যদি বড়মার চরিত্রকে বিশ্লেষণ করি বা বড়মার চরিত্রকে দেখি, তাহলে তার চরিত্র থেকে বা তার জীবনাদর্শন থেকে আমরা নারীরা এতটা পরিমাণে জ্ঞান আহরণ করতে পারবো যে আমরা একটা পূর্ণ নারীতে পরিণত হব। তাই এই বড়মা ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তাই এই অসাধারণ ব্যক্তিত্বের যিনি অধিকারী তাকে শ্রদ্ধা জানানোর ব্যক্তিগত ভাষা আমার জানা নেই। তাই এই পূর্ণ শ্রাবণ মাসে বড়মার রাঙা রাতুল চরণে আমি ঠাকুর কথা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় বড়মা সম্বন্ধে নানা উক্তি উল্লেখ করেছেন। সেই উক্তিগুলি উল্লেখ করেই বড়মাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। পূর্ববর্তী আচার্যদেবের ঐক্যতান্ত্রিক চেষ্টায় শ্রী শ্রী ঠাকুর বড়মা সম্বন্ধে কথা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে, এছাড়া বিশিষ্ট ব্যক্তিরা বড়মা সম্বন্ধে যে উক্তি করেছেন সেই উক্তিগুলিকে সংরক্ষিত করে একটি গ্রন্থের আকারে প্রকাশ করেছে, যা হলো জয়তু জননী মেয়ে। সেই জয়তু জননী মেয়ে থেকেই ঠাকুরের বলা উক্তিগুলি উল্লেখ করে বড়মাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। জগৎ জননী শ্রী শ্রী বড়মা সম্বন্ধে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর সংসারে মেয়েদের বলে লক্ষ্মী, কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয়। আমার কপাল ভালো, তাই বড় বউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। এই বড় বউ কি কর্তামার কাছে কম গাল খাইছে? গালের ভূত ছাড়া দিতেন। ও চুপ করে থাকতো, টু শব্দটি করতো না, বুঝে বুঝে হাতের কাজ কেড়ে করতো। তাতে কর্তামা খুব খুশি হতেন, আদর করে খাওয়াতেন। এত সব পাশ করে আসে, তবে না আজ বড় বউ। মেয়েদের মতো বড় ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় হলো তাদের শ্বশুর বাড়ি। আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড। শ্রী শ্রী ঠাকুর নারীত্বের সার্থকতা মাতৃত্বে। প্রকৃত মাতৃত্বের স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে, তখন স্ত্রীর ভিতর দিয়ে স্বামী মাতৃত্বের স্পর্শ পায়। সন্তানের সুস্থি ও পুষ্টির জন্য মায়েদের যেমন একটা পাগল পাড়া রকম থাকে, স্বামীর জন্য তখন তেমনই হয়। মা যাওয়া অবধি বড় বউয়ের মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখেছি। বেশিরভাগ সময় থাকে তো বাড়ির মধ্যে, কিন্তু আমি দেখি তিনটে হাঁচি যদি দিই তাও সে খবর রাখে। হয়তো খেতে বসেছি, টক খাবো বললো, আজ আর টক খেয়ে কাজ নেই, বারবার হাঁচি হচ্ছে যেমন, রকমটা দেখে আমার ভালো লাগে। আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড। নমস্কার, জয় গুরু।